হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে এমন একটা ভিডিও আমি শেয়ার করতে চলেছি। একটা প্রকৃতির সৌন্দর্য ভিডিও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ফার্স্ট এই গাছটা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। ভীষণ একটা উপকারিতা গাছ। আমরা সেই ছোট্টবেলার থেকে দেখে আসছি, মানে যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকেই আমি এই গাছটা দেখে আসছি। এই গাছটা আমার কাকা বসিয়েছিল, আমার সেজো কাকা, মানে আমার বাবা কাকারা 4 ভাই। তো তোমার সেজো কাকা একটা ডাক্তার মানুষ। তো এই গাছটা বাড়ি বসিয়ে রেখে দিয়েছে। যার যখন অসুবিধা হয়, বুকে কষ্ট হয়, ধরপাড় করে, বুক ধরপাড় করে না অনেক সময়, তো এই গাছটার ছাল তুলে খেলে বুক ধরপাড় কমে যায়। অনেক প্রচুর কাজে লাগে এই গাছটা। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটাতে প্লিজ লাইক করে দিও। আজকে আমার প্রকৃতি সৌন্দর্য তোমাদের সঙ্গে আমার তুলে ধরবো। আশপাশে নানা রকমের মানে ফুলের গাছ, কিভাবে আমাদের এখানে গ্রামের মানুষরা কিভাবে চাষবাস করে, সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। আর সবার কাছে আমার রিকোয়েস্ট যে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। আর প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টস করতে কিন্তু একদম মানে ভুলো না। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের পুরনো ভিডিও, এডিট করার জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো তোমরা এখন দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা, এই গাছটা অনেক দিনের পুরোনো গাছ। অনেক দিনের, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমরা এই গাছটা দেখে আসছি। তো এই গাছটা প্রচুর একটা দামি গাছ, আমাদের বাড়িতে আছে পুরোনো ঐতিহ্য। সচরাচর কিন্তু এখন এই গাছটা দেখা যায় না। এই গাছটা হচ্ছে অর্জুন গাছ। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আমি পুকুরে স্নান করতে এসেছি। আর আমার একটা জেঠুমশাই গাজর ধুচ্ছে, নিজের ক্ষেতের গাজর। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। আমার বৌমা রোজ ছেলেগুলো নিয়ে পড়ায়। 8টা বেজে গেলে ওদের পড়াবে, অন্য চলে গেল। হ্যাঁ, কত শিখে জানো? হ্যাঁ, শিখি, ওর মা শিখেছে, আমি শিখেছি, ওর মা শিখেছে। একটা টাকা তো উঠলো না। তোমাকে টাকা আছে, তারপর আমাদের 1 বছর আছে। আমাকে টাকা সবসময় টাকা থাকে, সবসময় টাকা থাকে। এই টাকা দিস তাই কি পাচ্ছি বা হ্যাঁ, বাবার জন্মদিন টাকা লাগে। আর আমার খরচ আমি চালাই। এই মাংস নিয়ে আসবো, তোমার আমার দুধ, খবর কাগজ, ছেলে পুজো, ওদের দিচ্ছি 1000। আর বৌমার ছেলে এই নাতির জন্য 1500। যে কাজটা খোকা বরফ হয়ে যায়, সে কাজ আজকে দিয়ে আসে। ও না গেলে আমার খরচ লাগবে। ও গেল, আমারও লাগলো না। বোনাই মারা গেছে, ও কিছু করলো না, বাবা করলো না। ওর বাচ্চাদের কাজ, ও কিছু করলো না। বস্তা ধরে কত দেবো আর একবার দেবো। একবারে ধোয়া হয় না? হ্যাঁ, এই ছাপটা হবে। ধরবো না না, যারা হালকা শরীর তাই কি এটা বলকার খাবার খায়। জল উপরে চল, দেখ শুনতে বউ মেয়ের কত কি খাওয়া না। ছোলা, বাদাম, তোমার বাদাম কিনে রেখে দেবো। আমি কমিয়ে নেবো। তুমি দাও, কমিয়ে নেবো। এগুলো কাজে নিয়ম আছে। যাও, চলে যাও। তো বন্ধুরা, আমার ওই জেঠুরা না খুব মজার মানুষ আর খুব সদাই নন্দ। আর ওই যে কাকিটা কাজ করছে না, উনি আর কি উনি কাজে আসে, ওনাকে মাইনে দেয়। দুপুরে পুকুরে স্নান করে খাওয়া দাওয়া করে আবার দেখো বিকেলে চলে আসলাম তোমাদের সঙ্গে আরও কিছু বন্ধুরা, আমি ঝুমা, আমার পিআরভি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা আমার ক্লিক করে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি আজকে প্রকৃতি একটা ভিডিও শেয়ার করব।
তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বন্ধু, আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ব্লগসটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের। তো বন্ধুরা দেখো, আমাদের এইদিকে চারিদিকে ফুলের বাগান, মাঝখানে রাস্তা, গ্রামের রাস্তা, আর রাস্তার দুই ধার দিয়ে এরকম ফুলের বাগান, অনেক রকমের ফুলের বাগান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা টোটালি জবা বাগান, দেখতেই পাচ্ছ তোমরা, টোটালি জবা বাগান। আর এইদিকেও জবা বাগান। আমি আর আমার মেয়ে এসেছি বন্ধুরা, আমি এসেছি বাপের বাড়িতে, একটুখানি এই রাস্তার দিকে ঘুরতে এলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো। এই যে আমার মেয়ে, একটু হাই করে দেন। আর এখানে সব বাচ্চারা খেলা করছে। তো বন্ধুরা, বিকেলের পরিবেশটা যে এত সুন্দর লাগছে। আর এই দেখো, এইটা যেটা দেখতে পাচ্ছ বাগান টাইপের, এইটা টোটালি আখ বাগান। তো এইটা তোমাদের সঙ্গে পুরোটা আমি ক্ষেতের কাছে গিয়ে শেয়ার করতে পারছি না। পুরো আখ বাগান, ভীষণ বড় বড় আখও রয়েছে। এখানে তালা দেওয়া, ওই জন্য এর মধ্যে আর ঢুকতে পারছি না, দেখতে পাচ্ছ এর মধ্যে তালা দেওয়া। তো এই পাশ দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগে আমরা যখন ছোট ছিলাম বন্ধুরা, এখানে এসে আমরা কত আখ চুরি করেছি জানো তো। আমরা এদিক দিয়ে ঠাকুর দেখতে আসতাম, এর সামনেই ঠাকুরনগর বাজার, আমরা এখানে ঠাকুর দেখতে আসতাম, আর এই রাত্রেবেলা বাড়ি যেতাম, আর এখান থেকে আমরা আখ চুরি করে নিয়ে যেতাম। আগে অনেক ছোটোবেলার কথা বলছি, বুঝেছ। তো আমার মেয়ের মতন তখন সবাই, সব মা কাকিমাদের সঙ্গে আসতাম, আর রাত্রেবেলা বাড়ি যাওয়ার সময় এখান থেকে আখ চুরি করে নিয়ে যেতাম। আগেকার দিনগুলো সত্যি খুব ভালো ছিল, আর খুব মজার ছিল, বুঝলে। বুঝতেই পারছো, অনেক অনেক আখ আছে এখানে। আমার এই রাত্রেবেলা এর মধ্যে শিয়াল যা ডাকে, প্রচুর শিয়াল ডাকে, তাই না ভাই? রাত্রেবেলা শিয়াল ডাকে তোদের এখানে আখে? হ্যাঁ। তো দেখো, এখানে রাত্রেবেলা ওখানে একটা বাচ্চা দাঁড়িয়েছিল, ওইখানে জিজ্ঞাসা করলাম, বলছে এখানে রাত্রেবেলা প্রচুর শিয়াল ডাকে। তো আমি বাড়ির থেকে অনেকটাই দূরে চলে এসেছি, একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার মেয়ে এসেছি, আমার মেয়ে একদম সাইকেল চালানোর জন্য ব্যস্ত হয়েছে একেবারে। তো সাইকেল চালাতে চালাতে হাত ছেড়ে দিওয়া, একটু টেকনিক। বাবা, টেকনিক যখন পড়বা, টেকনিক, নতুন সাইকেল চালাতে শিখেছে, এখন কত আনন্দ। আমরাও যখন ছোটো ছিলাম তখন নতুন নতুন সাইকেল চালাতে আর সবসময় সাইকেল নিয়েই পড়ে থাকতাম। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আর সামনে এখানে জব বাগানটাই আছে এই পাশটাতে, আর আমার বাড়ির পাশাপাশি, মানে আমার বাপের বাড়ির পাশাপাশি ওখানে রয়েছে ফুলের বাগান, গাঁদা ফুলের বাগান, চেরি ফুলের বাগান, আরও বিভিন্ন রকমের ফুলের বাগান আছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, অনেকটা হেঁটে দূরে চলে গিয়েছিলাম। ওই দিকটা হচ্ছে জবা বাগান রয়েছে, আর এই দিকটা হচ্ছে গাঁদা ফুলের বাগান, আর সব চাষ হচ্ছে, চাষ হয়ে গেছে, সেখানে ফুলও তোলে, আবার নতুন করে আবার চাষ করছে। তো দেখো, সব নতুন করে চাষ হচ্ছে, তো সব জল যাচ্ছে, জল দিচ্ছে জমিতে, ওই যে সার দিচ্ছে জমিতে, দেখতে পাচ্ছ, জমিতে সার ছড়াচ্ছে। সূর্যি মামাও ডুবে গেছে, সূর্যি মামাও পুরো ডুবে গেছে, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, ওইদিকে নতুন করে চাষ করছে ফুলের, আর এদিকে দেখো কত বাগানে ফুল ফুটে রয়েছে। তো এইখানে আমাদের বললাম না, এখানে ফুল আমাদের কিনে ঠাকুরকে দিতে হয় না, এখানে একটু মাঠের দিকে আসলেই একটু ফুল তুলে ঠাকুরকে মন ভরে পুজো দেওয়া যায়, বুঝেছো। তো দেখো, এগুলো রক্ত জবা, এইগুলো রক্ত জবা বলে, সরি, আমার মেয়েও ভুল বললো, আর আমিও তোমাদের সঙ্গে ভুল বলে দিলাম, এটা হচ্ছে রক্ত গাঁদা। রক্ত গাঁদা এটা। তো বন্ধুরা, মামার বাড়ি আসলে সাইকেলটা চালাতে পারে, বাড়িতে আমার সাইকেল নেই,
এইটা মামার বাড়িতে আসলে ওরা সবসময় এটা লেগেই থাকে। বাড়িতে আমার সাইকেল নেই, আর আমার সাইকেল রাখার জায়গা নেই বলে আমি সাইকেল কিনি না, জানো তো। এ হচ্ছে ব্যাপার, দেখো মামার বাড়ি বলে কথা। তো বন্ধুরা এই দেখো এখানে আকন্দ ফুলের চাষ হয়, বুঝেছো? ওই দেখো আকন্দ ফুলের বাগান, এটা আকন্দ ফুলের ক্ষেত, দেখতে পাচ্ছ? সব ফুল ফুটে রয়েছে, সব ফুল তুলে আমাদের পাশেই ফুল বাজার আছে, ঠাকুরনগর ফুল বাজার। আমাদের এখানে পাশে ফুল বাজার আছে, ঠাকুরনগর বাজার, ফুলের বিশাল বড় বাজার। এবার যখন আসবো বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর ওই দেখো চেরি বাগান, চেরি ফুলের বাগান, ঠিক আছে? তো দেখো বন্ধুরা বাঁধাকপিগুলো কত সুন্দর হয়ে রয়েছে না, হচ্ছে এক একটা যেন সেই পদ্ম ফুলের মতন হয়ে রয়েছে, বলো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা ট্রেনের আওয়াজ পাচ্ছ? এই গাছপালা যখন ছোট ছিল আমরা ওই রাস্তার ধারে, ওই রাস্তাতে ওখানে দাঁড়ালে মানে বিকেলবেলা হাঁটতে হাঁটতে আসলে এখানে ট্রেন গেলে ট্রেন দেখা যেত। এখন গাছপালা সব বড় হয়ে গেছে সব, ওই জন্য ট্রেন আর দেখা যায় না, কিন্তু ট্রেনের আওয়াজটা আমরা পাই। আমাদের পাশেই স্টেশন, ঠাকুরনগর স্টেশন পাশেই, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। আর আমার বাপের বাড়ি হচ্ছে গোবরডাঙ্গা, আর শ্বশুর বাড়ি হচ্ছে বসিরহাট। তো বন্ধুরা আজকের মতন ব্লগসটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আজকে ছোটোখাটো একটা বিকেলের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্রকৃতি শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে কমেন্টস করে জানিও। টাটা, ফিরে আসছি নেক্সট ব্লগে।